এবং আল্লাহকে ভয় করে, ওয়ায়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই হলো লাভবান ব্যক্তি। জি, তাহলে আমার ভিতরে আল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর আযাব হতে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আমার আমল যদি বেঠিক হয় তাহলে আমার কবরে রিহাই নেই। আমল যদি বেঠিক হয় তাহলে আমাকে আমার কিয়ামতের দিনে বাম হাতে আমলনামা আসবে, আমাকে সোজা লাল ঘরে যেতে হবে। পুলসেরাত পার হওয়াটা আমার জন্য খুব কষ্টকর হবে, কঠিন হয়ে পড়বে। তাহলে এই যে আযাব হতে সাবধান। আল্লাহ, যদি আমার আমল বেঠিক হয় তাহলে কিন্তু আমি সর্বনাশ হয়ে যাব। কবর থেকে নিয়ে কাল কিয়ামতের হাসর পর্যন্ত আমার শাস্তি চলতেই থাকবে, আবার শাস্তি চলতেই থাকবে। তাহলে চিন্তা করুন যে আমরা এখনো পর্যন্ত সময় আছে, সময়টাকে কাজে লাগান। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আখিরাতটাকে ভুলে যেন না। এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। কেন আজ আছি কাল নেই, এই জায়গাতে আমি আর আপনি বসে আছি, আমি আলোচনা করছি, আর আপনার আমার সামনে বসে আছেন। কালকার গ্যারান্টি কে দিতে পারবে যে আমি এখন জীবিত হয়ে এই জায়গাতে বসে আছি আর পার্শ্বে কবরস্থান আমাকে নিয়ে আসবে না? তার কোনো মানে হলো? সময় চলে গেলেই চলে যেতে হবে, সময় শেষ হয়ে গেলেই চলে যেতে হবে, এতে কোনো রিহাই নেই, কোনো পরিত্রাণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, না সময়ের অগ্র হবে না পশ্চাৎ হবে। ঠিক নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আর আপনার জানখানা কবজ হবে। ভাইজান ও বাপজানেরা, ছোট্ট একটা কথা বলি, মেন উদ্দেশ্য দিকে যাচ্ছি। আপনারা মুমিন মানুষ বসে আছেন, পর্দার আড়ালে মুমিন আর নারীরা বসে আছেন। আশা করা যায় যে এই কথাকে শ্রবণের পরে আপনারা আমলে পরিণত করবেন। আল্লাহ পাক রাসূল একটা নারীর হাতে সোনার পলাকে দেখলেন। রাসূল বললেন যে শুনো, তুমি কি এই সোনার পলার যাকাত বের করেছো? নারী বললেন যে সোনার পলার যাকাত বের করব। তার মানে যে হ্যাঁ, যদি আপনার বাড়িতে সোনা আর চাঁদি থাকে আর এটা যদি নিসাবের মধ্যে পড়ে যায় আপনার যাকাত আবশ্যক। ঠিক তখন যদি আমি বের না করি তখন আল্লাহ পাক রাসূল বললেন শোনো, এটা নিসাবের মধ্যে পড়ে যাওয়ার পরে যদি তুমি যাকাত আদায় না করো, রাসূল বললেন কাল কিয়ামতের দিনে ফারিস্তার দ্বারা দিয়ে আল্লাহ তোমার দুই হাতে আগুনের দুটা বালাকে পরিয়ে দিবে। আর যেমনই তোমার হাতে দুটা বালাকে পরিয়ে দিবে, তখন তোমার ওই বালা পড়ার বিনিময়ে চামড়াগুলো তোমার ঝলসে যাবে, খসে যাবে। তখন তোমার সেই দিন আর কোন রেহাই থাকবে না। নারীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কতদিন বাঁচবো? যেমন আল্লাহ পাক রাসূল বলেছেন, অন্য অন্য নবীর কওমেরা তারা বেঁচেছেন 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর করে আয় পেয়েছেন। যেমন হযরত আদম, ঠিক তেমনি আপনাকে বলি হযরত নূহ আলাইহিস সালাম, আর তারা 150-500 বছর করে তারপরে পরে নবীর আর রাসূলের কওমেরা বেঁচেছেন। আমরা কতদিন বাঁচবো? তো নবীজি নিজেই বলে দিয়েছেন 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না। দেখেন তো আমরা ঠিক 60 আর 70 বছর হতে গেলেই বয়সের পরে নুজ্জক হয়ে যায়, আর একটা লাঠি ধরে সাহারা দিয়ে আমাকে চলতে হয়, কবরের রাস্তা আমার যেতে হয়। তেমনি ওই নারীটা বলছেন, আল্লাহর কসম আমি যতদিন বাঁচবো নবীজি গো, এই যে সোনার পলাকে আমি খুলে দিলাম আর কোনোদিন পরিধান করব না। কেন জানি, যদি আল্লাহর কথাকে অগ্রাহ্য করে চলা যায় আর রাসূলের কথাকে যদি অগ্রাহ্য করে চলা যায়, তাহলে কাল কিয়ামতের দিনে কাউরি রিহাই নাই, কেউ পরিত্রাণ পাবে না, কেউ রিহাই পাবে না। রাসূল গো, যতদিন বাঁচবো এই সোনার পলাকে পরিধান করব না। সাহাবীরা বললেন, এটা তুমি বের করে দাও, তাহলে কিন্তু এই মালটা তোমার পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। জবাব দিলেন, না, রাসূলের কথাকে যদি প্রাধান্য দিই তাহলে কিন্তু আমার আর কোন রকমের টেনশন থাকবে না। সঙ্গে সঙ্গে ওই নারী রাসূলের কথা মতো সোনার পলাকে খুলে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এ কথা কি নতুন? তো ধন আর মাল যখন আপনাকে দিয়েছে তা আপনি কি করুন? ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে, কবরের উন্নতি কল্পে জালসা, যে অনেক কাজ আছে, কবরে হয়তো প্রাচীর ঘেরার ব্যাপার আছে, আর কিছু আছে, আর কিছু আছে, তা আপনি সেটাকে স্মরণ করে আপনি এখানে জমা করুন। আল্লাহ রাস্তাতে যেই নারী
নিজে জাহান্নামে যাবে না বলে রসুলের কথাটাকে কারেন্ট মেলে নিলেন, সঙ্গে সঙ্গে জমা করে দিলেন। একটা ছোট্ট কথা বলি, কথাটা যখন স্মরণে আসলো, উহুদের দিন ঠিক কতজন শহীদ হয়েছিলেন? 70 জন শহীদ হয়েছিলেন। তো 70 থেকে 72 জন যে শহীদ হয়েছিলেন, তো তার ভিতর রসুলের চাচা হাজরাতে আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো আমির হামজা রসুলের চাচা যে শাহাদাত বরণ করেছেন, তখন ঠিক হাজরাতে আমির হামজাকে দেখার জন্য নবীজির নিজের ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন যে আমি আমার ভাইকে দেখবো। মানে আমির হামজা আর সাফিয়া এরা দুজন আপন ভাই আর বোন, বলছে কোন হালাতে আছে, আমি আমার ভাইকে দেখতে যাব। রসুল জানতে পারলেন যে আমার ফুফু সাফিয়া দৌড় দিয়েছে, উহুদের মাঠে যাবে তার ভাইকে দেখার জন্য। রসুল বললেন জুবাইর তোমার মাকে আটকাও, কেন উহুদের প্রান্তে তোমার মা আসছে, আর এখানে অনেক বেগানা পুরুষ আপনার আছে, তো তোমার মাকে আটকাও। ঠিক এসেছে, তখন তার ছেলে মার আগা ঘিরে বলে দিয়েছেন মা তুমি যেতে পারো না। কেন যাব না? আমি কোন বেগানা পুরুষের মুখ দেখতে যাই না, আমি যাচ্ছি কার, এটা আমার মায়ের পেটের ভাই, কোন হালাতে পড়ে আছে, তো আমি তার দেহটাকে তার বডিটাকে দেখতে যাব। বলছে আমি নিষেধ করিনি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বাধা দিয়েছেন মা, তার জন্য আমি তোমাকে বলছি, এটা আমার পক্ষ থেকে নিষেধ নয়। ওরে সুবহানাল্লাহ, এই কথাটাই শুধু জুবাইর বললেন। তখন সাফিক বলছে আল্লাহ নবীজি বলেছেন রাস্তাকে আর লম্বা করা যাবে না, উহুদের মাঠে যাব এটা আমার উচিত আর হবে না। নবীজি নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। জানেন যে যদি আল্লাহ আর আল্লাহ রসুলের কথাকে অগ্রাহ্য করা যায় তাহলে লাল ঘরে যেতে হবে, জাহান্নাম খানাতে যেতে হবে। তখন আর দ্বিতীয় কোনো কথা না বলে রসুলের কথা যেমনই বলেছেন, ওই নারীর সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে ঠিক যেন বাড়ির দিকে রওনা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন মানার ব্যাপারে কতটা পারদর্শী, জান্নাতকে নেওয়ার জন্য কতটা সজাগ আর সাবধান। এই করে আমাকে আর আপনাকে চলতে হবে, তাহলে পরিতার নচেত নই। হ্যাঁ, মুদ্রা কথাটা আছি, এটা হলো কবর উন্নতি কল্পে জালসা। মা বোনেরা যথেষ্ট বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। আর আমি লম্বা করতে চাই না, শুধু এটাই বলতে চাইছি, যেই নারী জাহান্নামে যাবে না বলে সোনার পালাকে খুলে দিলেন, তা আপনার বাড়িতে ধন আর টাকা আর পয়সা আছে, যার যেরকম সমর্থক সেই অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানার ব্যাপারে একটু পারদর্শী দেখান, সজাগ হন, সাবধান হন। আমি এটাই আপনাদের বলতে চাইছি। আপনার পকেটে থাকতে গেলে আপনি এই টেবিলে জমা করুন, না থাকতে গেলে আপনি সময় নিন, 1 সপ্তাহ পরে, 2 দিন পর, 4 দিন পরে আপনি দিবেন। কেন আমি আমার বক্তব্যের শুরুতেই একজন ভাই উনি 3000 টাকা দিয়েছেন আর বললেন মাওলানা এর আগে আমাদের বাড়ি বাড়ি কালেকশন হয়েছে, এটা আমরা দিয়েছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আর যারা নিজের গ্রামের যারা আপনারা আছেন, আমি বলছি আপনাদেরকে যে অবশ্যই আপনারা এই এই মানে কবরস্থানের উন্নতি কল্পে জালসা আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিন। এটা শুরুতেই আমাকে বলা হয়েছে, আপনি আলোচনা যা করবেন কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমরা কবরের উন্নতি কল্পে জালসা করছি, একটু দানের দিকে যাবেন। এই জন্য আমি আর বক্তব্য লম্বা করতে পারছি না, কেন ঠিক নির্দিষ্ট সময় প্রধান বক্তা এসে বসে আছেন, আসরের পর থেকে নিয়ে আপনাদের গ্রামে আছে, ঠিক সময়ে উনি হাজির হবেন। দানের পর্বটা সেরে দেন, তারপরে ইনশাল্লাহ উনি হাজির হয়ে যাবেন। তা আপনারা বলুন আল্লাহর ওয়াস্তে যারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা কে পারবেন 5000, 2000, 1000 করে অন্তত 10টা কলম আসুন। আপনার জমিতে ফসল আছে, ভুট্টা, গম আর কিছু সরিষা, সেগুলো আপনি জমা করেন আর লিখেন, আল্লাহর ওয়াস্তে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। যা আপনার কাছে আছে আপনি সমর্থক অনুযায়ী আল্লাহর রাস্তাতে আপনি দান করুন। কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর গুণগান বর্ণনা করো। তার মানে আল্লাহ তোমাকে যা দিয়েছে এতে থেকে তুমি শুকরিয়া আদায় করো। কাকে দোতলা দিয়েছে তার দিকে লক্ষ্য না করে নবীজি বলছেন তোমার নিচে কে আছে তার দিকে তুমি তাকাও। তো ঠিক আল্লাহ বলছেন যা দিয়েছি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ যা দিয়েছে আপনার মনটা অসন্তুষ্ট আছে, আপনার মনটা মনক্ষুণ্ণ আছে, বেজার আছে, আল্লাহ বুঝতে পারলেন এটা যদি তোমার ভিতরে থাকে
আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি ভেদের কথা নিশ্চয় আমি আল্লাহ তাআলা জানি। তো এটা তোমার ভিতরে থাকতে গেলে আমি আল্লাহ জবাব দিয়েছি, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার করা হবে। জি, অতএব বলুন তো, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আর মামুন, আমি আপনাদেরকে বলবো যে যারা ভলেন্টিয়ার আছেন এই পুরুষ ভাইদের কাছে চাদরটা ঘুরেন, আর মামুনদের কাছে যারা মহিলাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া আছে, তো মহিলাদের বলবো যে আপনারাও যাদের দায়িত্ব দেওয়া আছে একটু চাদর নিয়ে ঘুরে একটু লক্ষ্য রাখুন, যেই জায়গাতে আমাদের সকলকেই যেতে হবে সেই জায়গার জন্যই জালসা। ভাই লক্ষ্য করুন যে আপনাদের সাদরে মোহতারাম খুব সুন্দর আলোচনা করছিলেন কবরকে নিয়ে। আপনারা মানে অনেকেই ছিলেন না বলে হয়তো শুনতে পাননি, কিন্তু তারপরও বলছি যত সুন্দর আলোচনা করেছেন। তা আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ভাই একটু হাতটাকে বাড়ান আর নিজের হৃদয়টাকে বুঝান যে হ্যাঁ আমাদের দিতে হবে। এই জন্য জালসাটা তাবলিগ নয় যে আলেম ওলামারা এসে আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে শুধু আলোচনায় শোনাবে। তো অতএব মা বোন আপনাদের বলছি যে আপনারাও কাউরির হাতে, বাচ্চা ছেলেদের হাতে বা আর কাউরির হাতে দিয়ে পাঠান। আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা 1000-2000 করে এই কবরের জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন, একটু বাড়িয়ে দিন, সহযোগিতা করুন। কারা আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি, যত তাড়াতাড়ি দিবেন বক্তা এসে হাজির হবে। তো এটা আজীব লাগছে, মানুষের ইমান কোথায় গেল গো, যে এই জায়গাতে জালসা আর আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা, আর এত আমরা এলাকার মানুষ, হরিপুরের মানুষটি যদি এখানে বসতো তাহলে এই জায়গাতে আপনার মানে এখানে জায়গা হতো না। কোথায় সব মানুষ গিয়েছি, হ্যাঁ আল্লাহু আকবার, সব মিটিং আর মিছিল করে ক্লান্ত হয়ে গিয়ে বাড়িতে মনে হয় ঘুমিয়ে আছে। জি জালসা, তো একটু ভাবুন ভাই, আপনাদের বলছি দান হাত থেকে বাড়িয়ে দিন, এটা আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। অন্তত আমি 10টা কলম বলছি, 1000 করে একটা জন বলুন যে আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন আপনারা না দিলে জালসাটা করেছেন কিসের জন্য? আলহামদুলিল্লাহ, দুলাল হক উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা আচ্ছা, 2000 টাকা দিয়েছেন। আর এত এত বড় আপনারা বক্তা ডেকেছেন, লোকের সমাগম কেন এরকম আমি বুঝতেই পারছি না। আর হরিপুরের লোক তো জালসা শুনতে খুবই ভালো, জি এটা তো রেকর্ড আছে যে খুব জালসা শুনে, হ্যাঁ লোক সংখ্যা বেশি হয়। মাদ্রাসার জালসা আমরা জানি না, না দেখিনি, না শুনিনি, বলেন তো। তো আপনারা খুব বড় বক্তা ডেকেছেন, তারপরও এরকম নাজেহাল কেন জালসার অবস্থা বুঝতেই পারি না। আল্লাহ তুমি হেদায়েত করো। তো যাক গে, একজন 2000 টাকা দিয়েছেন, আসুন আমি 1-2000 করে চেয়েছি, আসুন আর 9টা কলম একটু মেহেরবানি করে দিয়ে যান। এটাও কমিটির কাছ থেকে আমি জেনেছি যে আগে কিন্তু কিছু চাঁদা হয়েছে। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না,
ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আসুন আল্লাহর রাস্তায় আসুন তাড়াতাড়ি করে। জি, আপনারা যদি কালেকশন না দেন তো আমি ফের আবার ওই যে বিষয় ধরেছি আমি শেষ করতে পারিনি, ধরে নেব আমি বিষয়। বলেন আরেকজন আজিজুর রহমান, আলহামদুলিল্লাহ আজিজুর রহমান আল্লাহ উনি 500 টাকা আল্লাহ দান দিয়েছেন। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। হে আল্লাহ, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, তুমি মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো। 500 টাকা নয় আল্লাহ, 5 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি ঈমান খালাতে বাঁচিয়ে রাখো, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। জি আসুন তাড়াতাড়ি করে আসুন। একটু যারা আছেন 500, 1000, 2000 করে করে যদি আপনার জমিতে ফসল থেকে ভুট্টা সেগুলো আপনি লিখান, ওগুলো বেচে তো টাকা হবে। যার যেটা আছে আপনি সেইভাবে আল্লাহর ওয়াস্তে আপনি দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার দানকে আল্লাহ তাআলা কবুল করবেন। জিয়াউল হক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জিয়াউল নামে আল্লাহ 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। আসুন কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন তাই দয়াল নবীজি। কেটা? আচ্ছা বদির, আচ্ছা বদির বাবার নামে দিয়েছেন 700 টাকা দান। হে আল্লাহ, এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আচ্ছা কবরস্থানে কি কাজ হবে ই ভাই? কবরস্থানে ওই রাস্তার জন্য একটা জায়গা কেনা হবে। আর ও রাস্তার জন্য মানে জায়গা কিনা হবে, আর কিছু? আর ওই ছোট্ট করে কালভেট বানাবো। আচ্ছা ছোট্ট করে কালভেট বানাবে। তো যা হোক, মানে তার মানে এক কথাই যে রাস্তার দরকার, সিমেন্ট বালুর পাথরের দরকার আছে। 1-2 বস্তা সিমেন্ট যদি লিখান, কালভেটটা হবে ওটারও সিমেন্টের দরকার আছে। যদি কেউ পারেন আল্লাহর ওয়াস্তে কাজ চালু হয়ে আপনারা সেদিন দিবেন। কিন্তু দিন একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিম। আলহামদুলিল্লাহ অনেকজন আল্লাহ 100 টাকা দান দিয়েছেন, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। জি আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে। আহারে দয়ার নবী কান্দেন যারে যা, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। ফাতেমাকে ডেকে বলেন শোনো বেটি আমার দিকে, ফাতেমাকে ডেকে বলেন শোনো বেটি আমার দিকে। 3টি জায়গা তোমায় আমি কেমনে করব পার, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। একটি হলো কবর মাঝে, ফারিস্তারা জিজ্ঞেস করিবে মান রব্বকা মা দীনকা মান নবিয়কা, প্রশ্ন করিবে। এ প্রশ্নের জবাব দিতে না
পারলে বেটি তোমায় আমি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। দুটি হলো কিয়ামতে আমলনামা লাগতে বাম হাতে, দুটি হলো কিয়ামতে আমলনামা লাগতে বাম হাতে, আমলনামা লাগতে বাম হাতে বেটি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। তিনটি হলো পুলসে রাতে নেকি বদির ওজনেতে, তিনটি হলো পুলসে রাতে নেকি বদির ওজনেতে। একটি নেকি কমে গেলে বেটি কেমনে করব পার। আহারে দয়ার নবী কান্দেন যারে যা। সুবহানাল্লাহ। যেই কবরের জন্য জালসা, সেই কবরকে কেন্দ্র করে রসুল ফাতেমাকে বলছেন ভাইজান অতএব আমাদের সেই জায়গাতে যেতে হবে। ভাই যদি আমরা ঈমান হারা হয়ে, আমরা নেকি হারা হয়ে কবরে যাই তাহলে আমাদের কোনো রিহাই নেই। অতএব মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই কবরের জন্য একটু হাতটাকে বাড়িয়ে দিন। আপনারা তো মাওলানার কাছ থেকে কবরের ব্যাপারে আলোচনা শুনলেন যে হ্যাঁ কবর এই কবর ওই, আপনারা শুনলেন। তারপরও আমরা এগুলো আরো ইমামদের মুখ থেকে আমরা জুমার খুতবায় শুনেছি, আমরা আরো আলেমদের মুখ থেকে এই কথাগুলিকে শুনেছি, কিন্তু তারপরে শুনছি আবার শোনার পরে 5 মিনিট পরে আপনাকে জিজ্ঞেস করা গেলে হারিয়ে যাই। কেন হারিয়ে যাই? যেহেতু এটা আমার ভিতরে ঈমানের দুর্বলতার কারণে। জি আপনি বলুন যে হযরত উসমান তিনি নিজে এই আপনার কবরে বেশি বেশি করে যেতেন আর কাঁদতেন আর কবরকে ভয় করতেন আর তিনি অশ্রু ঝরাতেন। হায় আল্লাহ, তাহলে আমরা পাপী গুনাহগার কে আমি আর আপনি বলতে পারবো যে কখন আমি চলে যাব? আমার কোনো গ্যারান্টি নাই। তো আমাকে তো ভাবাটা উচিত, আমাকে টেনশন করা দরকার যে হ্যাঁ আল্লাহ আমাকে আজ রেখেছে, আপনার বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, আপনি এবার বুঝতে পারছেন যে তারপরে গতি নেই, সকলকে যেতে হবে। আপনার বয়স যখন ঠিক বৃদ্ধ বয়সে চলে গেল, আপনার ভাবনা বেশি হচ্ছে। আমি আছি যুবক মানুষ, তা আমারও হচ্ছে যে আল্লাহ আমাকে এই জায়গায় যেতে হবে। তো পুঁজি হারা হয়ে যদি যাই তাহলে সেই দিন আর যতই কাকতি বিনতি করি তাহলে আমার রিহাই থাকবে না। আল্লাহকে যদি হাসরের ময়দানে বলি আল্লাহ তুমি পুরনাই পাঠাও, আর কোরআনে এসেছে যে আল্লাহকে নালিশ জানাবো, আবার তুমি পৃথিবীর মাটিতে পাঠাবে, আমরা আবার তুমি যা আল্লাহ বলেছো, রসুল যা বলেছেন সব কিছুকে আমরা ঠিক একত্রিত করে আমরা মেনে আবার তোমার কাছে ফিরে আসবো, অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আল্লাহ বলছেন বান্দা যাওয়ার কোনো নিয়ম নেই, তুমি সেই সময়টাকে কি কাজে ব্যয় করেছো, এই সময়টাকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো যে আজকে তুমি এই জায়গাতে কাকতি বিনতি করে আবার আমার কাছে ছাড় নেওয়ার জন্য বলছো। আল্লাহ তো এখন আপনাকে আর আমাকে সময় দিয়েছে। আপনি বলুন যে আমি আলোচনা শ্রবণের পরে আমি জানছি যদি আমার আমল বেঠিক হয় তাহলে আমার কবরে রিহাই নেই, হাসরে আমার রিহাই নেই। আপনি এটা বুঝতে পারছেন? তা আপনাকে যদি বলি আপনি মাথাটাকে হিলাবেন আর কথা বলবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে বুঝার পরেও কেন আমি পিছিয়ে আছি আপনি বলুন? এই যে আপনাদেরকে বললাম যে একটা ঈমানের জোশ দেখান, যেই জায়গার জন্য জালসা, আপনাকে বলছি আপনার পকেটে যা আছে আপনি এটাকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতকে আশা নিয়ে আপনি দানের হাতটাকে বাড়িয়ে দিন। এই জন্য আপনাদেরকে বলছি যে সকলকে আমাদেরকে যেতে হবে বন্ধু আমার। অতএব আল্লাহকে ভয় করুন, আর আল্লাহ রসুল যা বলেছেন সেই হিসাবে আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। অতএব আসুন মায়েরা আর বোনেরা, আমি এইদিকে মা বোনদেরকে বলবো যে আপনাদের দান এখনো পর্যন্ত স্টেজে আসেনি, কিন্তু আমরা সকলেই জানি যে মায়েরা দানের হারে অধিক হারে মায়েরা বেশি। জি আচ্ছা টেনশন করিয়েন না, কালেকশনের জন্য বলছি। এই নূর মোহাম্মদ খাদির সাহেব উনি এক্ষুনি চলে আসছেন, আসতে যতটা দেরি
তারপরে উনি আসলে আমি স্টেজ ছেড়ে দেব, ওনার মুখ থেকে আপনার মূল্যবান কথা শুনবেন। ভাইজান, আমি দানের জন্য আমার লাইনটা কেটে দিয়েছি, তো বুঝতে পারলাম যে আপনাদের অবস্থা কেন এরকম, বুঝতে পারি না। তো ভাইজান, শেষে একটা কথা বলি আমি, এই কথাটাকে অন্তত অনুরোধ রাখেন। আগে আগে হয়তো আপনারা কালেকশন করেছেন, আমি মা বোনদের বলছি, আপনাদেরকে বলছি, কোরআনের পারাটা 30 আছে, 30টা পারা আছে। আমি আপনাদেরকে বলবো, বীর মুজাহিদের মতো আপনারা একটা পারাতে 200টা করে টাকা ধরেন, দিয়ে এই আপনার এই কবরের জন্য টেবিলে জমা করেন। আমি আপনাদেরকে বলছি, 200টা করে টাকা, 30 পারা আল্লাহর কোরআন, আমি 30 জনকে দেখতে চাইছি, মেহেরবানি করে নিয়ে আসুন। যেহেতু আপনারা আগে চাঁদা করেছেন, কালেকশন করেছেন বলে এই জায়গাতে বসে আছেন, অতএব এই কথাটা একটু আমানত হিসাবে রাখেন, ঈমানের সহিত রাখেন। এটা আপনাদের জন্য আমার স্মরণ থাকবে, যেখানেই যাব আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া রাখবো। অতএব আপনাদেরকে বলছি, 200টা করে টাকা আমার হাতে কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম দিবেন, আমি 30 জনকে চাইছি। মা বোন দিলেও আমি এখানে সামিল করব, আপনাদেরকেও সামিল করব। একটু বলেন কারা আছেন? এক সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আসবেন, এটা অন্তত করেন। আমি 30টা জনকে দেখতে চাইছি। হে আল্লাহ, মানুষের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দাও। হে আল্লাহ, মানুষের মগজের তালাকে খুলে দাও। যে আল্লাহ, যেই জায়গার জালসা, আল্লাহ তুমি ঈমানি জজবা, ঈমানি ভোল্টেজকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। অনেকে দিয়েছেন, তারপরও আমি এটা শেষে বলছি আলহামদুলিল্লাহ। একজন বাপজান, উনি 200 টাকা দিয়েছেন। আর বলবো মা বোনদের কাছ থেকে কেউ আছেন কি আল্লাহর ওয়াস্তে? আপনারা বলুন। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ উনি দিয়েছেন 200 টাকা। তাহলে আর 28 পারা বাকি আছে, একটু বলুন। একে 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 মানে উঠে আসুন। হ্যাঁ, আর আপনারা এই হাতে দিন, ইনশাআল্লাহ আপনাদের খাস করে দোয়া করা হবে। আসুন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহ গো 200 টাকা দান দিয়েছে, আল্লাহ 3 কলম হয়ে গেল। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। আল্লাহ 4 কলম হলো, এখানে আল্লাহ 400 টাকা আছে। আল্লাহ তুমি এর দানকে তুমি সাথে গ্রহণ করো। আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন, 5 কলম হয়ে গেল। আল্লাহ আর 25